নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আজকে আমি বেশ কিছু টোট ব্যাগ করছি, আর সেটা সম্পূর্ণ জাপানি স্টাইলে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। এখানে যে কটাই টোট ব্যাগ করবো সবগুলোই হচ্ছে জাপানিজ ব্লুজুম বা চেরি, যেগুলো হয় চেরি ফুল, সেইগুলোকে বেস করে। তো এটা আঁকছি একটা চেরির ডাল, আর সেটা বেঁকে পড়েছে, আর চারিদিকে ফুল থাকবে। তো এরকম একটা জিনিস আঁকছি। এটা আমি জাপানিজ ম্যাডামকে ওনার বার্থডেতে গিফট করব, সেই জন্যই এটা এঁকেছি। আর এছাড়াও আমি বেশ কয়েকটা টোট ব্যাগ করেছি, সেগুলো হচ্ছে ওনার স্টুডেন্টকে উনি গিফট করবেন, সেই জন্য আমাকে অর্ডার দিয়েছিলেন। চেরি গাছের মধ্যে সুন্দর ফুল ফুটে আছে। ফুলগুলো আমি করেছি রেড আর অরেঞ্জ মিশিয়ে, আর একটা পিঙ্ক কালারের। তো এইভাবেই দেখো আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। আবার তারপরের ব্যাগটা আমি কমপ্লিট করছি। প্লেন ব্যাগের মধ্যে প্রথমে পেন্সিল দিয়ে আমি এঁকে নিয়েছি, আর তারপরে ব্ল্যাক কালার করেছি। ব্ল্যাকের সাথে একটুখানি অন্য কালার মেশাবো, যাতে সাইডটা একটু দেখতে ভালো লাগে। আর চারিদিকে ডালপালাগুলো এরকম তুলির সাহায্যে আস্তে আস্তে করে টেনে দিয়েছি, আর একটু ইয়েলোর সঙ্গে গ্রিন মিশিয়ে সাইডের কালারটা দিয়েছি, মানে এক সাইডে যেন একটু আলো পড়ছে, এরকম আলো আঁধারি ব্যাপারটা। আর তারপরে একটা ওদের যে ধরনের লণ্ঠনগুলো ঝুলতে থাকে সেইগুলো একটা এঁকেছি, আর ওদের যে ধরনের বাড়ি সেটাই এঁকেছি। আর এখানেও চেরি ফুল এঁকেছি, ওই অরেঞ্জের সাথে রেড মিশিয়ে এই কালারটা তৈরি হয়েছে। তো এইভাবেই আমি প্রত্যেকটা ব্যাগই নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। উনি অবশ্য আমাকে বলেছেন যে আপনার মতো করে করবেন, যাতে দেখতে ভালো লাগে, আর একটা জাপানিজ স্টুডেন্টকে দিলে যেন তার মনটা ভরে যায়। এবং উনি ব্যাগগুলো পেয়ে আপ্লুত হয়ে গেছেন, ভীষণভাবে আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন। আর আমি আমার মতো করে এটা করেছি। দেখো পাতাগুলো আস্তে আস্তে যেন ঝরে পড়ছে। আর লণ্ঠনের নিচের অংশটাও আমি ঠিক ফুলের কালারটাই করেছি, একটু অন্য রকম। আর এখানে দেখো 4টে বোতাম লাগালাম, আর সাইডে এরকম দিয়ে দিয়েছি। তারপরে পুরো ব্যাগটাই কমপ্লিট হয়ে গেছে। যদিও আমি তারপরে এর উপরে কিছু লিখেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ব্যাগটা আমি শুরু করলাম। প্রথমেই আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এই গাছটায় একটু অন্য ধরনের অরেঞ্জ কালারের পাতাগুলো, আর তার মধ্যে একটা ছোট্ট বার্ড বসে আছে। বিশেষ কিছুই নয়, কিন্তু তুলিটা যেরমভাবে চালাচ্ছি, মানে দেখে মনে হচ্ছে পাতাগুলো সুন্দর করে মানে সজ্জিত হয়ে আছে আর কি। আর তার সঙ্গে এই অরেঞ্জ কালারের সাথে একটু রেড মিশিয়েছি। আর তারপরে যে হালকা কালারটা, সেটা আমি এই কালারের সাথে একটু হোয়াইট মিশিয়েছি। তারপরে এই কালারটা চলে এসছে। তো এইভাবে চারিদিকে অল্প অল্প করে একটু পাতা দিয়ে দিয়েছি, আর মাঝখানে পাখি। বিশেষ কিছুই না, কিন্তু এই ছোট্ট দৃশ্যটাই অসাধারণ লাগছে অন্যের চোখে। আমারও ভালো লাগছে। আমি যখন করি না, যদি ভালো না লাগে, তখন মনে হয় কি যেন একটা বাদ পড়ে গেল। আর তুমি ডালগুলো খেয়াল করো, আমি একটু সাইডে সাদা রঙটা দিয়েছি। তাতে মনে হচ্ছে কি যে একটা সাইডে একটু আলো পড়েছে, বা একটু অন্য রকম বেশ একটা অন্য ধরনের এফেক্ট চলে আসে আর কি। আর পাখিটা সম্পূর্ণভাবে ব্ল্যাক কালার করেছি। তো এই অরেঞ্জ, ব্ল্যাক, হোয়াইটের কম্বিনেশানে পুরো ছবিটায় একটা অন্য মাত্রা পেয়েছে। দেখো, আসলে যখন আঁকতে বসি না, তখন এই ক্যানভাসটাই আমার কাছে অন্য কথা বলে, মানে কিভাবে এটাকে আরও বেটার করা যায়, এটাই মাথার মধ্যে ঘুরতে থাকে। এই ব্যাগটাও কমপ্লিট হয়ে গেল। এরপর আরেকটা ব্যাগ ধরেছি। প্রথমেই গাছের ডালটা আমি এঁকে নিয়েছি, আর লাস্টে সাইডগুলো একটু সাদা রং দিয়ে এফেক্ট এনেছি। আর চারিদিকে অরেঞ্জের সঙ্গে একটু রেড মিশিয়ে এই কালারে ফুলগুলো করেছি। অরেঞ্জের সাথে রেড একটু বেশি মিশিয়েছি কোনোটাতে, আর কোনোটাতে একটু অরেঞ্জই ডাইরেক্ট মিশিয়ে দিয়েছি, মানে দিয়ে দিয়েছি। তাই দেখো, একটা কালার রেড আর একটা কালার অরেঞ্জ, এইরকমই লাগছে ফুলগুলো। দুটো তুলি আমি হাতে ধরে আছি, একটা রেড হলে একটা অরেঞ্জ দিচ্ছি। এইভাবেই পরপর ফুলগুলো করে গেছি। আর তারপরে একটু কুড়ির জায়গা, বা একটু কি বলবো, ফুলটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে, ছোট ছোট ব্যাপারটা ছোট্ট তুলি দিয়ে আমি, গোল তুলি দিয়ে এফেক্টটা এনেছি। এইভাবে পুরো ফ্লাওয়ারের কাজটা হয়ে গেছে। এবার একটু চাঁদের এফেক্টটা এখানে নিয়ে আসছি, আর সেটার জন্য এইভাবে একটা লণ্ঠনের পাশে হাফ সার্কেল করে নিয়েছি, আর সেখানে আমি চাঁদের এফেক্টটা একটুখানি নিয়ে আসতে পেরেছি।
দেখো লণ্ঠনটা এইভাবে করছি ব্ল্যাক কালার দিয়ে। আসলে অরেঞ্জ ব্ল্যাক কম্বিনেশনটাই এমন না, ভীষণভাবে চোখে লাগে। আর সত্যি এই ধরনের কালারেরই ফুল হয়ে থাকে ওখানে, দেখতে তো আরও কতই না ভালো লাগে। আর আঁকছি তাতেই মনটা ভরে যাচ্ছে, আর দেখলে কতই না ভালো লাগবে। জানি না সেই দিন কখনো আসবে কিনা, চেরি ব্লসম দেখতে পাবো কিনা। তো যাই হোক, নিজের মনের মতো করে আঁকতে শুরু করলাম। ব্ল্যাকের পাশে সাদা দিয়েছে, তার পাশে আবার একটু করে ব্ল্যাক দিয়ে টাচ এনেছি। আর দেখো লণ্ঠনটার মাঝখানে একটু অরেঞ্জ আর ইয়েলো দিয়ে টাচ দিয়েছে, তারপরে ব্ল্যাক কালার দিয়েছি। আর নিচে ছোট্ট ছোট্ট গুল্ম জাতীয় ফুলগুলো, সেগুলো অরেঞ্জ কালারের করেছি, আর ব্ল্যাক দিয়ে একটু টাচ দিয়েছি। এর মধ্যে এই জাপানিজ অক্ষরটা বা লেখাটা লিখছি, এটার মানে কিন্তু আমি কিছুই জানি না, একদম ছবির মতো লিখছি। এটার মানে হচ্ছে লাইট। কারণ এই লাইটটা জ্বলছে, চাঁদ আমাদের এইভাবে জীবনে আস্তে আস্তে আলো নিয়ে আসে। আর এখানেও দেখো একটা লেখা লিখছি, এই লেখাটার মানে হচ্ছে ড্রিম, স্বপ্ন। আর তারপরে আর ওই ব্যাগটা যেটাতে এরকম লণ্ঠন ঝুলছে, সেই ব্যাগটাতেও একটা লেখা লিখছি, আর এটার মানে হচ্ছে হেভেন, মানে স্বর্গে যেন আছি। বললাম না, দেখতে এত ভালো লাগছে যে মনে হচ্ছে বোধহয় সত্যিই আমরা স্বর্গে পৌঁছে গেছি। তো এইভাবে একটা একটা করে আমার ব্যাগ কমপ্লিট হয়ে গেছে। তো বলো তোমাদের কেমন লাগছে। এবং এই ব্যাগগুলো করার পর ও আরেকটা ব্যাগের অর্ডার দিয়ে দিল যে এটাও আমাকে একসাথে পাঠিয়ে দেবেন, আমার ভীষণ উপকার হবে। ম্যামের কথা ফেলতে পারলাম না, সাথে সাথে আরেকটাতে আমি একটু ফিগার আঁকলাম এখানে। তো প্রথমে জানো আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, আর তারপরে আস্তে আস্তে কালারটা ম্যাচিং করছি, পুরো রেড আর রেডের সঙ্গে একটু ইয়েলো, একটু হোয়াইট মিশিয়ে নিচের কালারটা চলে এসছে। তো সেহেতু মানে দুটো কালার এত কাছাকাছি, খুব সুন্দর মিক্সড আপ হয়েছে। আর এইদিকে বাঁশ গাছের মতো একটা ব্যাপার আসছে, বাঁশ গাছ কিনা আমি জানি না, তবে এই ধরনেরই একটা কিছু হবে। আর বাঁশের যে পাতাগুলো সেটারও এফেক্ট এইভাবে দিয়েছি। আর সাইডে যে স্টিমটা সেটা আমি পুরো ব্রাউন, আর তারপরে গ্রিন কালারটা দিয়েছি। আর এখানে পাতাগুলো গ্রিনের মধ্যে একটু হোয়াইটের শেড দিয়েছি, আর তারপরে একটু ব্ল্যাকের টাচ দিয়েছি। আর বাঁশগুলো এইভাবেই করেছি লাস্টে। তো দেখো এফেক্টটা কেমন হয়েছে তোমরা বলো। আরও যদি কিছু বেটার করা যায় সেটাও তোমরা আমাকে সাজেশন দিতে পারো। আর দেখো তারপরে আমি ব্ল্যাক কালার দিয়ে আউটলাইনটা করে দিলাম। আর আউটলাইনটা করার সাথে সাথেই ছবিটা যেন একটা অন্য মাত্রা পেল। এখানে দুটো পাখি উড়ে যাচ্ছে, আর ওইদিকে একটা গাছ ব্লসম, সেখানে কি সুন্দরভাবে ফ্লাওয়ার ব্লসম হয়েছে। তো দেখতেও বেশ ভালো লাগছে। আর পাহাড়ের ওপরে যেন দাঁড়িয়ে আছে মেয়েটা। আর এখানে ফুলগুলো আমি অরেঞ্জ কালারের সাথে একটু রেড মিশিয়ে করে দিলাম। আর ওপরে একটা চাঁদ দেখা যাচ্ছে। এইভাবেই ব্যাপারটা পুরোটা হয়েছে। আর হাতে একটা লাঠি, আর চারিদিকে চুলগুলো একটু একটু করে ছড়িয়ে যাচ্ছে। তারপরে এখানে একটা অক্ষর লিখলাম, একটা ওয়ার্ড লিখলাম, এটা মানে হচ্ছে যোদ্ধা। তো দেখো পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানিও।